ছোট্ট বিহারি ছোট তো আধো আধো করে কথা বলে। ও মামা একটা কথা বলবো। কি কথা রে? ও মা, আমার কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর, খবরদার জীবনে বড় লোক হতে চাস না বাবা। বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যা। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত আমার কৃষ্ণকে ভালোবাসি। ও মায়েরা, এই পৃথিবীতেই ভগবানকে ভালো তারা বাসে যারা পৃথিবীতে কাঙাল। যার আছে তারা দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। ভগবান ওই জন্য তো ভক্তকে বেশি ভালোবাসে। ভগবান বারবার বলেছেন, ভগবান বলছে আমার কথা খিলাফ হবে কিন্তু আমার ভক্তের কথা জীবনে খিলাফ হবে না, কখনো খিলাফ হবে না। যার জন্য কুরুক্ষেত্রের মাঠে বাবা ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না, আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব। কৃষ্ণের প্রতিজ্ঞা অস্ত্র ধরবো না, আর ভীষ্মের প্রতিজ্ঞা আমি অস্ত্র ধরাবো। আর ভগবানের সঙ্গে বাবা পারা যায়? ভগবান যদি মনে করে আমি ধরবো না তো ধরবো না, আর ভীষ্ম বললো আমি ধরিয়ে তবে ছাড়বো। ধরেনি বাবা ভগবান অস্ত্র। চালাকি করে ভীষ্ম এমন একটা বাণ ছেড়েছে, বাণটা অর্জুনের বুকে যদি এসে লাগতো অর্জুন আর বাঁচতো না। ভগবান জানে ওই মানে অর্জুন বধ হবে, জানতো। আর জানতে পেরে কি করেছিল জানো? ভগবান রথ থেকে নেমে, অস্ত্র তো ব্যবহার করতে পারবে না, রথ থেকে নেমে ওই রথের চাকা একটা টেনে খুলে নিয়েছে, আর খুলে নিয়ে একেবারে ওই ভীষ্মের যে বাণটা ছেড়েছে ওই বাণের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়ায়। দেখবেন গীতার একটা ছবি আছে, ভগবান রথের চাকা টেনে তুলে খুলে দিয়েছে। হ্যাঁ, চাকাটা ধরে আছে ভগবান, দেখবেন ছবিতে আছে। এই সময়কার কথা। তা ভীষ্ম আমার বাণটা ফিরিয়ে নিয়ে খিলখিল করে হাসছে, কৃষ্ণ কি ব্যাপার? তুমি তো বললে অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে বড়। ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্ম আমি যদি মনে করতাম অস্ত্র ধরবো না তাহলে ধরতাম না। তা ভীষ্ম বলে বলে ধরলে কেন? ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্মদেব আমি কেন ধরলাম না জানো? এই জগৎ সংসারের মাঝে আমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভক্তদের শিক্ষা দিয়ে দিলাম আমি ভক্ত বড় বড় ভালো। প্রতি যুগে যুগে আমি ভক্ত বড় বড় ভালোবাসি। যেই না বললে আমি ভক্ত বড় ভালোবাসি, যেই না বলেছে আমি ভক্ত বড় ভালোবাসি, কেন না ওহে ভীষ্মদেব আজ যদি আমি কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র না ধরতাম তাহলে আমার ভক্ত বড় মিথ্যাবাদী হয়ে যেত। কারণ ভক্ত প্রতিজ্ঞা করেছে অস্ত্র ধরাবো, আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে আমি ধরবো না। তাহলে যদি আমি না ধরতাম তাহলে কি হতো? তাহলে আমি জয়ী হয়ে যেতাম, আমার ভক্ত মিথ্যাবাদী হয়ে যেত। ভগবান হেসে বলল, ভীষ্মদেব এই জগতের সংসার মাঝে আমি জগৎকে দেখাতে চাই আমি ভগবান মিথ্যাবাদী হব বটে, কিন্তু আমার ভক্তের কথা যেন খিলাবে না নয় যুগে প্রতি যুগে যুগে আমার ভক্তের কথা যেন খিলাপ না আসলে ওই জন্য বাবা গীতার পাতা ছবিটাকে একবার লক্ষ্য করবে। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, আর পিছনে যে ছেলেটা বসে আছে তার মাথায় ছাতা আছে, আমার ভগবানের মাথায়
ছাতা নাই। দেখবে গীতার ছবিটা বাড়িতে গিয়ে ভগবান যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছাতা নয়, রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে, কিন্তু ভক্তের মাথায় ছাতা রেখে দিয়েছে। ভক্ত রথের উপরে আর আমার কৃষ্ণ নিচেতে দাঁড়িয়ে আছে। হরি বল। ভগবান এই যে ভক্তের জন্য হৃদয়টাকে ঢাল করে পেতে দিল, সে ভক্ত তো যেমন তেমন ভক্ত নয়, সে ভক্তটা কে জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যিনি রথের উপরে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। হৃদয় বল হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান হৃদয়টাকে ঢাল করে বেঁধে দিয়েছে। তাহলে ভগবান যদি মনে করে ভক্তকে কৃপা করব, কারোর সাধ্য নাই বাবা আটকাতে পারে। আজ ছোট্ট বিহারী বলল, মা গো, আমাদের এত অভাবে, আমাদের এত দুঃখ, এত জ্বালা, আমার কৃষ্ণ কি কখনো পারে না আমাদের একটু বড় লোক করে দিবে? মায়াবতী বলল, চুপ, খবরদার, যা বলার বলেছিস। জীবনে বড় লোক হোস না বাবা, বড় লোক হলে আমার কৃষ্ণ নাম ভুলে যা। বড় লোক হলে সারা দিনের মধ্যে কৃষ্ণ চরণে তুলসী দিতে মনে থাকে না, সারা দিনের মধ্যে একবারও কৃষ্ণ বলে কাঁদিতে পারে না। সবাই সংসার 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 করে, কিন্তু ভগবান জগৎকে বোঝালো, মনে রেখো ভাই, দিয়ে ধর বুঝে মন, বলি হরে নিতে নিতে কথা দিয়ে দাও ভরে নিতে কত। তাহলে মনে রেখো, যাই করো না কেন কৃষ্ণ চরণ ভুলে যেন নয়। আর একটা কথা ভগবানের কাছে চাইবে, হৃদয়ময়, আমার ধন যশ টাকা সম্পত্তি পয়সা করি কিছু লাগবে না, সারা জীবনে যদি তুমি আমায় কিছু দিতে চাও, একটা জিনিস দিও, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি অন্য কিছু, অন্য কিছু চাহি না গো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমারে জানামে আরে হলো জনমে যেন তোমায় পাই হে। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই বিহারীকে বোঝালো মা, শিক্ষাকে দিল মা। কি গো মা, শিক্ষাটাকে দেয় মা, তো মা দিল, খোকা বড় লোক হতে চাস না, এইরকম শিক্ষা সন্তানকে দাও, সে যেন বিষয়ী না হয়ে যায়।
কারণ বিষয় মানে বাবা বিষ, পরবর্তী দিনে ওই বিষয় তোমার শরীরে বিষের মতো কাজ করবে। সেদিন হাজার কাঁদলেও কৃষ্ণ চরণ ধুলা তুমি পাবে না। ওই বিষয়ে ভয় বিষয় ভজলে পরে কৃষ্ণচরণ পাবে না গো। আজকের ভগবান বললেন না, এই জগৎ সংসারে ডাকার মতো ডাকো, কৃপা অবশ্যই হবে। ছোট্ট ছেলে বিহারী বলছে, ও মামা তাহলে আমি কথা দিলাম, আমি আর কোনোদিন কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবো না। ছোট বাচ্চা ছেলে তো, ও মামা একটা কথা বলবো, আমি কাজ করব। কাজ করবি? তুই এইটুকু বয়সে কি কাজ করবি? ও মা, আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কাজ না করতে পারি। বাবা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। মানে আমারে বললো তোমার বাবারও বেশ না, আমার বাবা দেয় না, আমাকে সব সময় বলে দুধে জল দেওয়া ব্যবসা। কিন্তু বাবা, আমার বাবার ব্যবসাটা ছানার ব্যবসা, জল তো দিতে হবে। বলে যদি দুধ বিক্রি হতো না তাহলে বলা যেত দুধে জল দিয়ে বিক্রি করে, কিন্তু আমার বাবার ছানার ব্যবসা, মানে হিসাবটা ছানার হয়, দুধের হয় না। আর এটা ঠিক কথা বাবা, যত বড় গয়লা হোক না কেন একটু না একটু দুধে জল বাইল করবে, এটা ওদের স্বভাব। হ্যাঁ, তা আজকে এই বিহারী তো ঘোষের ছেলে, বলছে আমার মা আমি অন্য কোনো কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি গরুর কাজ পারবো। তো পাশের গ্রামের দিক গোয়ালা পাড়াতে গেছে, বাবুজি ও বাবুজি। বাবুজি কি রে বাবা? আচ্ছা, আমার মা লোকের বাড়ি খেটে আমায় এত বড় করেছে, আমার মার খুব কষ্ট গো, দাও না গো তোমার গোয়ালে অনেক গরু আছে, আমি দু চারটে চড়াই। তা বড় লোকটার দেখে মায়া হলো, ছোট বাচ্চা তো, বলছে শোন আমার ওই গোয়ালে তাহলে 6টা গরু আছে, তুই চড়া। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? বাবা এটাই তত্ত্ব। 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্টারছে, এই তো 6টা গরু। তা ওই 5 বছরের বাচ্চা 6টা পারবে? 2-3টে পারে। বলছে বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে পারবো। ঠিক আছে তাই চড়া। শোন তুই 1 মাস আমার গরুগুলো মাঠে চড়াবি, আর তোকে 4 আনা মাইনে দেব। আমার 25 পয়সা মাইনে 1 মাস। আজকে কারা লীলা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। হ্যাঁ, তা বিহারী মনে মনে ভাবলো 25 পয়সা যদি মাসে মাসে আমার মার হাতে দিই, আমার মার অনেক কষ্ট কম হবে। কেমন? তা বিহারী কাজে যোগ দিয়েছে, প্রত্যেকদিন মাঠে মাঠে গরু চড়ায়। সকালবেলা যায় পান্তা ভাতটা নিয়ে, আর দুপুরবেলা গরু বাছুর চড়িয়ে বিকালবেলা বাড়িতে আসে মার কাছে। তো বিহারী রোদে রোদে গরু চড়ায়, আর বিহারীর তো একটা খেলা, ও মায়েরা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল ভালো হবে না। আমার কোন মাটি গো? তোমাদের রানাঘাটের মাটি? মাটি, মাটাকে ভালো হতে হবে। বাবা যদি বীজ হয়, বীজটা বপন করলো, তাহলে মাটিটা যদি আগাছা কুয়াশায় ভরে যায়, এ ফসল ভালো হবে? ভালো হবে না। তাহলে মাটিটাকে ঠিক করে রাখতে হবে, তারপরে তোমার ফসল ভালো হবে। তো এইবার বিহারী তো ছোটবেলা থেকে রেডি হয়ে আছে বাবা, তার একটাই খেলা। কি খেলা জানো? ব্রজের কোন দুঃখে তুই রাজা হবি, দারোগা উলুধ্বনি হই না ব্রজের কানরে কোন দুঃখ তুই রাজা হলি দারোগাপুরে। বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি দারোগাপুরে। উত্তরে বাজিয়ে ব্রজে ঘটে রে সজা দিনা
ব্রজের গোছে দিবে করাবি না আর কি ধেনু কোন দুঃখে তুই রাজা হলি নানকাপুরে বিহারি ফিরবে। ওমা আপনাদের এই যে গ্রামে আজকের এই হরিবাসরে আমি গাইছি, তা বিহারি রাস্তা দিয়ে গরুর দল নিয়ে ফিরছে, আর কাটোয়া কাঞ্চননগরে একটা পাঠক ঠাকুর ভাগবত নিয়ে বসেছে, ভাগবত পাঠ হচ্ছে। বিহারি যেতে যেতে ওরে বাবা, কত লোক ওখানে বসে আছে গো, দেখি তো কি হচ্ছে, কি বলছে। কোনদিন ছেলেটি শোনেনি, ছোট বাচ্চা তো, কোনদিন ওই রকম জায়গা দেখেই, তা গরুগুলো ছেড়ে দিয়েছে, গরু যে যার ঘরে গেছে, আর বিহারি রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেদিন পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে ওই গোষ্ঠ লীলাটা বর্ণনা করছে। ভগবান কৃষ্ণ সকালবেলা গোষ্ঠে যায় আর বিকালবেলা গরু বাছুর নিয়ে ফেরে, পূর্ব গোষ্ঠ আর ফিরা গোষ্ঠ বর্ণনা করছে। আর বিহারি শুনছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তরা শুনছে, আর পাঠক ঠাকুর ওই পাঠ করতে করতে বলে উঠলো, ও মায়েরা শোনো শোনো শোনো, আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে, জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসতে পারে, এত কিছু দেয়, এত কিছু দেয়, যে বাড়িতে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, মাথায় হাত দিয়ে বলে, হায় 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 হায়, কেন আমি মরতে 4 আনার মাইনে কাজ করব? ছোট্ট ছেলের বিশ্বাস, ওই যে বললো কৃষ্ণ নামে একটা ছেলে আছে বৃন্দাবনে। আজ বিহারি কিন্তু বুঝতে পারলো না যে কৃষ্ণ মানে ভগবান, ও জানলো কি আমি গরিবের ছেলে আর কৃষ্ণ বৃন্দাবনে বড় লোকের ছেলে। ও বাবা, বললো 9 লক্ষ ধেনু, আমি তো 4টে চড়াবো। 24 জন বন্ধু বলল আমাকে নিয়ে 25 জন হবে, আর বলল নাকি ভালোবাসলে এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে বাবা, আমার মার এত দুঃখ এত কষ্ট, আমি খুব ভালোবাসবো, আর ভালোবাসলে আমার মার দুঃখ মোচন হবে, এত কিছু দেবে, আমি বাড়িতে রাখবার জায়গা পাবো না। সরল সোজা ছেলে কথাটা শুনে বাড়িতে ছুটতে ছুটতে এসেছে। মা, ও মা, মা গো, এই দেখো যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ কিন্তু করব না। কেন রে বাবা? না, যে বাড়িতে কাজ করছি ওই টাকায় কাজ করব না, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। মা কথাটা শুনে চমকে, কোথায় কাজ করবি? কৃষ্ণের বাড়ি বৃন্দাবন, তার 9 লক্ষ ধেনু, আমি কয়েকটা চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন, আর জানো তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, বাড়িতে রাখবার জায়গা থাকে না। ও মামা বলো আমি ভালো করিনি? মা খিলখিল করে হাসছে, এই পাগল ছেলে, ওইটা তো লীলা, কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরারাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছেন। না, তুমি কিচ্ছু জানো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভগবত কৃপা পেতে গেলে সবার আগে বাবা বিশ্বাসটা লাগবে। এইটা যার নেই কোনদিন কৃপা হবে না।
ওইটুকু বাচ্চা জানে কৃষ্ণ আমার মতো একজন ছেলে বৃন্দাবনে আছে। মা কিছুতেই বিশ্বাস করাতে পারছে না। মা রেগে গিয়ে বলছে, ঠিক আছে ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো শোন, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। তিনি যদি বলেন যে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। আর তিনি যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার কাছে যাবি। বলে, ও মা, এইটা তুমি মন্দ বলনি, দাঁড়া। সাষ্টাঙ্গে মাকে দণ্ডবত প্রণাম। মা বলছে, হ্যাঁ রে বাবা, প্রণাম করলি কেন? ছোট্ট 5 বছরের বিহারি বলছে, ও মামা, পাঠক ঠাকুর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, আমি আর এদিকে আসবো না, ওখান থেকে কাজে চলে যাব। আর যদি চলে যাই, তোমার মতো মায়ের পদধূলাটা তো নেওয়া হবে। ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছি। মা ছেলের মাথায় হাত দিয়ে বলল, খোকা, যে কাজে যাচ্ছিস তুই সেই কাজে জয়ী হয়ে ফিরে আয়। মনে রাখবে বাবা, সব থেকে বড় আশীর্বাদ মায়ের আশীর্বাদ। ওইটা যদি কেউ পেয়ে যায়, তার সব কাজে জয় জয়কার হবে। আশীর্বাদটা দিয়ে দিল। এইবার ছুটতে ছুটতে বিহারী সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, এদিকে এসো, সত্যি করে বলবে, তুমি কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ রে বাবা, এগুলো বলেছি। তা কি হয়েছে? তুমি জানো, তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়ির চারানা মাইনের কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো, আমার মার খুব দুঃখ। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমি কৃষ্ণের বাড়ি কাজ করব, আর কাজ করে অনেক টাকা রোজগার করব, আর সেই অর্থ দিয়ে আমার মার দুঃখ মোচন করব। যখন ওই ছোট্ট ছেলেটা বলেছে না, পাঠক ঠাকুরের চোখে জল। হায় রে, আমি এত এত শ্লোক মুখস্থ, এতবার ভাগবত পড়েছি, আমার এতটুকু চেতনা জাগেনি। আর এইটুকু দুধের বালু, এর এত বিশ্বাস যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। তুই একে যদি সত্যি কথাটা বলে দিই যে কৃষ্ণ বৃন্দাবনে আর নেই, তাহলে তোর বিশ্বাস ভেঙে যাবে। না না না, এমন করে কথা বলতে হবে যাতে ছেলেটার বিশ্বাসটা না চলে যায়। শঙ্খকা, তুই যে যার জন্য এসেছিস, শোন বল, আমার এটাকে বৃন্দাবনে কৃষ্ণ নতুন করে লীলা করবে না, কিন্তু বিহারী তোর ভালোবাসা নতুন করে লীলা করিতে হবে। পুরী বিহার এমনই অনুরাগী নামে কৃষ্ণ পাওয়া যায়, এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। বাবা মনে রাখবেন, প্রকৃত গুরু যদি হও, প্রকৃত শিষ্য যদি হও, গুরু রূপেই তোমার ভগবান বিরাজমান। গুরুদেব বুঝতে পেরে যায়, বিহারীকে দেখেই বলে বলে যে এই পাবে কৃষ্ণ দর্শন। শান বিহারী, তোর ডাকে আমার কৃষ্ণ। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি দেখতে পাবো? বলে হ্যাঁ। বলে তাহলে দাঁড়াও, আমি আসি। বলে দাঁড়া, কোথায় যাচ্ছিস? বলে কেন, কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি। হ্যাঁ রে, দীক্ষা হয়েছে।
ও মা ওটা আবার কি? বাবা ছোট একটা বাচ্চা যদি বলে দীক্ষা কি কি বলবে গুরুদেব? গুরুদেব বোঝালো সব কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করেন গুরুদেবের দেওয়া মন্ত্র না নিলে তার দেহ সুস্থ হয় না। আর দেহ সুস্থ না হলে ওই কৃষ্ণের বাড়ির কাজ করা যায় না। তাহলে দীক্ষা নিতে হবে, দাও মন্ত্রটা দিয়ে দাও। এইবারে গুরুদেবে দীক্ষা মন্ত্র দিল, দিয়ে বলছে হ্যাঁ রে দক্ষিণা দিবি না? যেই না বলেছে দক্ষিণা, শোনো এখন তো আমার কাছে কিছু নেই, কৃষ্ণের বাড়ি কাজ করব, অনেক টাকা মাইনে আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। গুরুদেব বলল ওই দক্ষিণা লাগবে না, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে, আর যদি হয়ে যায় আমার কথাটা তার চরণেই জানিয়ে দিবি। হরি বল। দূরের মানুষ তো যেতেই হবে বাবা, রাত হচ্ছে তো, রাধে রাধে। বেশ